हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। আপনারা জানেন এবারে শিবরাত্রি আজও আছে, আজকেও শিবরাত্রি, এটা নিয়মিত আর কন্টিনিউ পঞ্চাঙ্গ অনুসারে শিবরাত্রির প্রভাব আজকেও আছে। যারা গতকাল শিবরাত্রিকে মানাতে পারেনি, আমার প্রোগ্রামটি দেখেছেন, আপনারা তার প্রয়োগ করতে পারেননি, শিবরাত্রি করেছেন কিন্তু প্রয়োগ করতে পারেননি, তারা আজকে নিশ্চিত করুন আজকে টোটকাটি মহাদেবের আশীর্বাদের ওই টোটকা, যার দ্বারায় আপনার জীবনে আপনার বাড়িতে যদি মহাদেব খুশি হয়ে যায়, তাহলে আপনার কাছে যদি কোনো লোন থাকে, অথবা আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে, আপনার কারোবার বন্ধ হয়ে গেছে, অথবা আপনার চাকরি নেই, অথবা আপনি বেকার বসে আছেন, দর্শকগণ, এই আনহনী টোটকাটি আপনাকে ক্রিয়ান্বিত করে দেবে, অ্যাক্টিভনেস এনে দেবে, পরিস্থিতি সেজে সাজতে শুরু হয়ে যাবে, মনে হবে জায়গায় জায়গায় আপনাকে হেল্প করার জন্য অদৃশ্য শক্তিরা নেমে এসেছে। মহাদেবের কাছে, মহাদেবের ভক্তিতে যারা আত্মা দিয়ে করেছে তারা তৃপ্ত হয়েছে, এটা আমি দেখেছি আমার জীবনে। বিয়ের 16 বছর পরেও আমি সন্তান হতে দেখেছি শুধু মহাদেবের খুশিতে। 3 কোটি টাকা লোনকে শোধ হতে আমি দেখেছি শুধু মহাদেবের খুশিতে। যাদের কাছে বাড়ি নেই তারা মহাদেবকে আরোগ্য করে, সৎসঙ্গ করে, জলসী না রেখে তারা নিজের বাড়ি করে নিয়েছে। ভোলে ভান্ডারী যে একটুতে খুশি হয়ে যায়, না মিষ্টি লাগে না কিছু লাগে, শুধু একটা যে কোনো ছোট একটি উপাদান, তা নিয়মিত চাই না মহাদেব। শুধু আপনি মনে রাখবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা বীজ মন্ত্র। আত্মা দিয়ে ডাকলে কৈলাসে শিব নিজের জায়গায় নড়ে যায়, নিজের নামে নিজে নড়ে যায়। শুধু আত্মা চাই আপনার। দর্শকগণ, বলা হচ্ছে আজকের এই টোটকাটি লক্ষ্মী আর গঙ্গাকে নিয়ে, লক্ষ্মী আর গঙ্গাকে নিয়ে আজকের এই টোটকা। আপনারা জানেন লক্ষ্মী কোথায় নিবাস করে? আমি একটা টোটকাতে বলেছি তুলসী গাছে নিবাস করে, ঠিক? আর কোথায়? আপনার দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো প্রয়োগ করেন সেখানে লক্ষ্মী কোন জায়গায়, তার আরেকটি নাম আছে। দর্শকগণ, অক্ষত অর্থাৎ চাवल, রাইস, যাকে অন্নপূর্ণা বলা হয়, যাকে অন্নপূর্ণা বলা হয়, এই অক্ষত লক্ষ্মীর একটা রূপ। তাই আমরা যখন ভাত হাত থেকে পড়ে আমরা খুব সুন্দর করে যত্ন করে তাকে থালে রাখি। বলা হয় ভাত থালেতে না বাঁচাতে, বিশ্রীভাবে না রাখতে, ভাত খাওয়ার পর ওখানে একটু জল দিতে, 1 ফোঁটা হলো জল দিতে। লক্ষ্মী ঠান্ডা থাকে, খুশ থাকে। দর্শকগণ, এই শিবরাত্রিতে এই লক্ষ্মীকে নিয়ে, লক্ষ্মী আর গঙ্গা জলের এটি একটি অদ্ভুত সঙ্গম। বলা হচ্ছে যে গঙ্গা জলের মধ্যে আপনি একটা তামার পাত্রে গঙ্গা জল নেবেন এবং তার মধ্যে অক্ষত 1 মুঠো
মনে রাখবেন, চাল লোকে করে কি, যেদিন রান্না করে ডেলি যখন রান্না হয় আরেকটি পাত্রেতে এক মুঠ রাখে, বলা হয় 1 মুঠটা 3 মুঠ হয়ে যায়, বলা হয় এটাকে বচাত আর বরকত বলা হয়। আপনার বাড়িতে যখন রান্না হয়, যে রাইসটা রান্না হয়, যে চালটা রান্না হয়, যে ভাতটা আপনি রান্না করেন, তার থেকে 1 মুঠ চাল নিয়ে কোথাও আপনি সুরক্ষিত রাখুন, বলা হয় ওটা 1 মুঠ না 3 মুঠ হয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদ, লক্ষ্মীর এত প্রভাব। এবং যখন আপনার বাড়িতে মাসের শেষে চাল শেষ হয়ে যায়, তখন ওই চালটা ইউজ হয় আপনাদের জন্য, খাবার জন্য। এটাকে বরকত বলা হয়। তেমনি বলা হচ্ছে, যখন আপনি গঙ্গা জল আপনার বাড়িতে রাখবেন, সদুপয়োগে যে গঙ্গা জলটা আপনি ইউজ করছেন, আপনার লাগবে আপনার বোতলের গঙ্গা জল শেষই হচ্ছে না, ফিল করবেন। এটাকে ঈশ্বরীয় বরকত বলা হয়। দর্শকগণ, এই দুটি অন্নপূর্ণা আর গঙ্গা জলকে মিলিয়ে যদি আপনি আজকের শিবলিঙ্গকে, আপনি যখন শিবরাত্রিতে শিবলিঙ্গকে দর্শন করতে যাবেন, 1 লোটা জল যেটা তামার পাত্রে থাকবে, যেখানে অক্ষত থাকবে আর গঙ্গা জল থাকবে, আপনি অভিষেক করে নেবেন শিবজিকে, महादेव के। दर्शक गण, दूरगामी परिणाम, रुका हुआ सारा काम आपका पूर्ण होगा, आपकी मनोवांछना पूर्ण होगी, दुश्मन सर झुका देगा, ऋण मिटने लगेगा, इनकम बढ़ने लगेगा। देवदेव महादेवेर असीम कृपा। दर्शकगण, आज के आमार समय एखाने शेष। काल आमी आबार आसछि आरेकटी टोटका निये, ततक्षणेर जन्य बिदाय निচ্ছি। ओम हनुमन्ते नमः।